মজন চাবি। স্বাধীন জি মহাজন। গাড়িটা গ্যারেজে ঢুকা। মহাজন একটা কথা কইবার চাইছিলাম। আরে তুই কথা কইবি, এত অনুভূতির কি আছে? একটা কেন, তুই 10টা ক, তাতে তো কোনো সমস্যা নাই। আমার ছোট ভাই ঢাকা থেকে লেখাপড়া করে, তার কলেজের পরীক্ষার ফি দিতে হইব। আমার অনেক টাকার দরকার। কইতাছিলাম কি, আজকে যদি আপনার জমা টাকাটা না দেই, কালকে এক লগে দিয়ে লইব না? আমার নামটা কি? মহাজন, তাই না? হ মহাজন। তোর ভাই লেখাপড়া করব, মানুষের মতো মানুষ হইব, গ্রামের নাম উজ্জ্বল করব, এটা তো ভালো কথা। আমার ভাইয়ের জন্য দোয়া করেন মহাজন। আমার ভাই যেন লেখাপড়া কইরা অনেক বড় মানুষ হইতে পারে। শোন, একটা কেন 10টা জমা বাকি রাখলেও তাতে কোনো সমস্যা নাই, কারণ সবই তো তোর জন্য। মানে? মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি রে। কি সিদ্ধান্ত মহাজন? আমার কোন যাইব না? কোন যাইব না কেন, তোরে কোনের জন্যই তো কথাখান ভাইবা রাখছি। আচ্ছা তাহলে কইয়া ফেলান, আমার আবার দেরি হয়ে যেতেছে, আমার বাইরে টাকা পাঠাইতে হইব। রহিমা, তোর হাত কান দিয়ে দেখিন। রহিমা, কথা হলো কি, আমি তোরা আমার ঘরের রানী বানাইতে চাই। তুই যদি রাজি থাকস, আজকেই বিয়ার কাজটা সেরে ফেলামো। শয়তান জানোয়ার, তোর লজ্জা করে না মেয়ের বয়সী মেয়ের এসব কথা বলতে? তোর কি মনে হয় রহিমারে? হ্যাঁ, গরিব দেখে কি রহিমা টাকার কাছে বিক্রি হয়ে যাইব রে? রহিমা, কাজটা কিন্তু তুই ভালো করতেছস না। আস্তে কথা কইতাছি। আস্তে কথা কমু কেন? আস্তে কথা কমু কেন? তোর এই ভালো মানুষের মুখে সে যে খারাপ মানুষটা আছে, মানুষের দেখতে হইব না? এই নে টাকা। তোর টাকার জন্য যদি আমার ভাইয়ের পরীক্ষা না হয়, না হোক, আমার ভাইয়ের পরীক্ষা না দিব, তাও তোর মতন শয়তানের লুচ্চার টাকা দিয়ে আমি পরীক্ষা দাম না। রহিমা, তুই রাসেল ভাইপারের লেজে পাড়া দিয়ে গেলি, এর সবল তোকে খাইতে হইব। হ্যাঁ মারে, ঘটক সাহেবের ফিরাইয়া দেওয়াটা কি তোর ঠিক হয়েছে? ঠিক হয়নি। মা, এই কথাটা তুমি আর একবারও কইবা না। আমার বিয়ের কথাটা তুমি আর কইবাই না। আমার ছোট ভাইটার এখনো লেখাপড়া শেষ হয় না, একটা চাকরি বাকরি করে নাই। মা, আগে ওর ভবিষ্যৎটা ঘুরি, ওর পায়ে দাঁড়াতে দেই, তারপরে তুমি চিন্তা করো। কে আবার ফোন দিতেছে? ধরো। হ্যালো, কেডা? বুবু, আমি বিলাস। ও মা, বিলাস ফোন দিছে। ভাই তুই কেমন আছস? ভালো আছস তো? ভাই তুই খাইছস? বুবু, তুমি অত পাগল হয় না, আমি ঠিক আছি আর খাওয়া দাওয়াও করছি। তুমি কেমন আছো? আর মা? ভাই আমি ভালোই আছি। ও মা, তোমার যে অসুখটা কি বাইরে কইতাম? না না, কিচ্ছু কইস না। চিন্তা করব। ও ভাই, মায়ও ভালো আছে, তুই কোনো চিন্তা করিস না। বুবু রে, তুই আর আমার জন্য কত মিথ্যা কথা বলবি, আমি জানি। মা খুব অসুস্থ। ভাই তুই চিন্তা করিস না, আমি আছি না। নে তুই মার লয় কথা কো। মা, ভাই কথা কইব। হ্যালো মা,
তুমি কেমন আছো? আর তোমার কি হয়েছে? বাজার, আমি ভালো আছি, তেমন কিছুই না। এই বয়স হয়েছে তো, হালকা পাতলা একটু অসুখ। তুই কোনো চিন্তা করিস না বাজার, ভালো হয়ে যাবো। আর আমি এমন একটা ছেলে যে এই সময় তোমার জন্য আমি কিছু করতে পারতেছি না। বাজান, কান্দিস না, আমরাও ভালো আছি রে বাপ। এই পাগলা, তুই কান্দুস কেন? তোর বুবু আছে না, তুই কোনো চিন্তা করিস না, তুই খালি মনটা দিয়ে লেখাপড়াটা শেষ কর। বুবু, 2 দিন পরে আমার পরীক্ষা ফিস দেওয়ার শেষ সময়। আর ফি না দিতে পারলে আমি পরীক্ষা দিতে পারবো না, আর পরীক্ষা দিতে না পারলে তোমার স্বপ্ন পূরণ হবে না বুবু। পরীক্ষার ফিস কয় টাকা ভাই? 50,000 টাকা। কি 50,000? 2 দিনের মধ্যে 50,000? ভাই তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ব্যবস্থা করে যেমনি হোক পাঠাই দিব। ঠিক আছে বুবু, রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই। কি রে মা, কি হয়েছে? কিসের 50,000 টাকা? ও মা, ভাইয়ের পরীক্ষার ফিস দিতে হবে 50,000 টাকা। মারে, এত টাকা তুই এখন কই পাইবি? মা তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ আছে না উপরে, একটা না একটা ব্যবস্থা হইবে। তোমার শরীর ভালো না মা, তুমি শুয়ে পড়ো। শো তো। আসসালামু আলাইকুম মুরব্বী। এই মিয়া, তারা তুমি মুরব্বী কও? আমার কি খুব বয়স হয়েছে? চুলদারি পাকলে কি মানুষ বুড়া হয়ে যায়? চুলদারি তো পাতাসেও পাকে। কি ঠিক কইছি না? হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, ওই মিয়া, হা করে রইছো কে? উঠা চেয়ারে বসো। মজন সাহেব, জি জি জি। আমার পানের ডালাটা রে, পানের ডালা। শুনো মিয়া, আমার না মুরব্বী কইবা না। মুরব্বী কইলে কেমন জানি একা একা লাগে। তাহলে আপনারা কি কইব মহাজন সাহেব? তুমি আমারে কসি ভাই কইবা। কি মনে থাকবো? জি জি, মনে থাকবো। আসসালামু আলাইকুম কসি ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাব্বাস ঘটক, সাব্বাস। শুনো, এবার কাজের কথায় আসি। জি জি মহাজন সাহেব, সেটাই ভালো। কসি ভাই, কোন খাদ্যের কথা কোন? আচ্ছা, তুমি একটা বিয়া জোড়া লাগাইলে কয় টাকা পাও? এই ধরেন 5,000 10,000, মাঝে মধ্যে পায়ও না, উল্টো আবার দাও খেয়ে আসতে হয়। তুমি আমারে বিয়া করাই দিবা? আমি তোমারে 50,000 টাকা দেবো। কোন কি মহাজন সাহেব, 50,000? দেন দেন, ছেলের ছবি দেন আর বলেন মেয়ে কোনটা, আমি এখনই বিয়েটা পড়াই দিব যেইভাবে হোক। আমি গোটা খাবার একটু আর্জেন্ট তো। এই বেকল, কিসের ছবি দেবো? পাত্র তো আমি নিজেই। বুঝা বেড়া হয়ে পাত্র। কি কইলি? ঠিক আছে ঠিক আছে, আপনি হলেন কি আমার ঘর গ্রামের কচি ভাই। তাক কচি ভাই, পাত্রী টাকাটা। পাত্রী হইল আমাগর গ্রামের রহিমা। এই মিয়া, কই যাও? বসো এখানে। টাকা কিন্তু 50,000। যেভাবেই হোক টাকা কিন্তু 50,000 হাতছাড়া করা যাবে না। শালা কি ভাবে রে? এই মিয়া, কি ভাবতেছ? না না মহাজন, ভাবলাম যে যেই করে হোক বিয়েটা করাইতে হবে আপনাকে। ঠিক আছে, তাহলে যাও, ব্যবস্থা করো। এই লো 200 টাকা অ্যাডভান্স। যাও। 200 টাকা?
চিন্তা করো কে, আজকে যদি খবর দাও বাকি টাকা আজকেই পাবা। যাও, কাজটাকে হাসিল করো, যাও। তাহলে আসি, খুশি ভাই। কি ব্যাপার তুমি এখানে? আর তোমায় কত জায়গায় না খুঁজলাম। কি ব্যাপার, মন খারাপ? কি হয়েছে তোমার? না, তেমন কিছু না। বাড়িতে টাকার কথা বলছিলাম, এখনো টাকা পাঠালো না। কেন, তুমি পরীক্ষার ফি দাওনি? না, দেইনি। সমস্যা নাই, কালকে দিন তো সময় আছে, টাকা ঠিকমতো আপু পাঠিয়ে দেবে। এই, তোমার বোনের কি হুঁশ নেই? হ্যাঁ, যে পরীক্ষার ফিস জমা না দিতে পারলে পরীক্ষা দিতে পারবা না? উনি এখনো টাকা পাঠায়নি কেন? তুমি যা ভাবছো আসলে সেরকম কিছু না, যে কোনো ব্যস্ততার কারণে হয়তো টাকা পাঠাতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, শোনো, আজকের দিনটা দেখো, তা না হলে কালকে ভাইয়ারকে বলে টাকা ম্যানেজ করে দেবো তোমাকে। এবার একটু হেসে কথা বলো না, তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না। আরে কোথায় আমি মন খারাপ করেছি? তুমি তো আমার জান, আর তোমার উপর রাগ থাকলে হবে আমার? তোমাকে ভালো রাখাই আমার কাম্য। বুঝলাম। তাহলে বলো, আমরা বিয়ে কবে করতেছি? প্রেম তো অনেক দিন হলো করলাম। দেখো রিয়া, সামনে তো পরীক্ষা, আগে তো পরীক্ষাটা হয়ে যাক, আগে আমি একটা চাকরি বাকরি করি না। বিয়ে বিষয় এটা নয়, পরে দেখা যাবে। শোনো, তোমার চাকরি করতে হবে না, আমার ভাইয়ের তো অনেক টাকা, ওখান থেকে একটা বিজনেস করলেই হবে। সেটা নয় ঠিক আছে, কিন্তু সামনে তো পরীক্ষা। ওকে, পরীক্ষায় যেহেতু তোমার সমস্যা, তাহলে পরীক্ষা হওয়া পর্যন্ত তোমাকে সময় দিলাম, কিন্তু রেজাল্ট বের হওয়ার আগে কিন্তু বিয়ে করতে হবে। কি মশাই, বিয়ে করবে না? ওকে, ঠিক আছে। এই শোনো, আসল কথাই তো তোমাকে বলা হয়নি। কিসের আসল কথা? তোমার আমার সম্পর্কের কথা না, গতকাল ভাইয়াকে বলেছি, সে বলছে তোমাকে নিয়ে যেতে। তোমার কথা শুনে আমার গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। কেন গলা শুকিয়ে যাচ্ছে কেন? না মানে, তোমার ভাইয়া কি বলবে আর আমি কি জবাব দেব, সেটা ভেবেই ওর গলাটা শুকিয়ে যাচ্ছে। ধুর পাগল, কি আর জিজ্ঞেস করবে তোমাকে? আমি ভাইয়াকে তোমার কথা সব বলছি, ভাইয়া শুধু তোমাকে দেখবে। আর তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার পাশেই থাকবো। তাহলে ঠিক আছে। এই চলো তো, আমরা শপিংয়ে যাব, তোমার জন্য দুটো শার্ট কিনতে হবে, চলো। আবার শপিং? এই তো কয়েকদিন আগেই তুমি শপিং করে দিলে। আরে তোমার সামনে পরীক্ষা না, তাছাড়া তুমি আমার বয়ফ্রেন্ড, একটা ব্যাপার স্যাপার আছে না, চলো তো, চলো। ঠিক আছে, চলো। মারে, তুই এতগুলা টাকা কেমনে জোগাড় করবি? আমার মাথায় তো কিছুই আসতেছে না। তুই একটা কাম কর, তুই তোর ভাইরে কইয়া দে আর লেখাপড়া করতেইব না, যা করছে সেইটাই অনেক। মা, এই কথাটা একবার কইছো, আর একবারও তুমি এই কথাটা কইবা না। টেহার জোগাড় যেমনে হোক আমি করব। মারে, সব কিছুতেই এত জিদ ভালো না। এই টাকার চিন্তায় চিন্তায় রাইতেলে তুই ঠিক মতো ঘুমাইতেও পারস না। একবার তোর নিজের চেহারার দিকে তাকাইয়া দেখছস কি অবস্থা হইছে? মা, তুমি অসুস্থ মানুষ, চুপ থাকো তো, টেহার ব্যবস্থা আল্লাহই করে দিব। হ, আকাশ থেকে টাকা ঝড় ঝরাইয়া আমাগো হাতে পড়বো, তাই না? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। মনে হইতেছে আপনার ঘরে খুব চিন্তিত লাগতেছে। কি ব্যাপার? তোমারে তো আমরা খবর দেই নাই, তাইলে আমাগো বাড়ি কি মনে করে এত রাইতে? চাচি, আমি আপনার ঘর কপাল খোলার চাবি নিয়েছি। এই ঘটক সাহেব, কি আবল তাবল কথা কইতাছো? হ্যাঁ, কপাল কুলার চাবি লইছো মানে? হ চাচি, আপনার মেয়ের জন্য একটা ভালো জায়গায় সম্পর্ক নিয়েছি। আপনার মেয়ে তো রাজধানী মতো থাকবো, ছেলের অনেক টাকা পয়সা আছে, তাছাড়া আপনার ঘরেও অনেক সুযোগ সুবিধা পাইবেন। আচ্ছা বুঝছি। ছেলেটা কেডা? ওই ছেলের ছবি আছে? চাচি, ছেলে এই গ্রামেরই, আর আপনার মাইয়াও তারা চিনে। আর একটা কথা,
বিয়ে দেন বা না দেন তাতে সমস্যা নাই, ছেলের দরজা আপনার জন্য সবসময় খোলা। শুনো ঘটক, এত ভঙ্গি না কইরা সরাসরি কথা কও, ছেলেটা কেডা? ছেলে হয়েছে সামাগর মহাজন সাপ কষি ভাই। ভালোই ভালোই কইতাছি, এন থেকে সোজা যান। মন মেজাজ খারাপ, নাহলে কিন্তু উল্টাপাল্টা কিছু হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে যাই, তো জানবো সম্মতি হইলে জানেন। কত বড় খারাপ চিন্তা করছো, বাপের বয়সী লোকের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, ওর একবার লজ্জা করলো না? মা লজ্জার কি আছে, বড়ই গাছ থাকলে মানুষের ডিল দিবই। আর শোনো মা, যাগো টাকা পয়সা আছে তাগর দিয়া সব কিছুই হয়। তুমি আর টেনশন করবে না তো, চলো ঘরে চলো, ওঠো। বন্ধু রে তোর মনে কি দয়া। শিমুল, তোর কাছে যাইতেছিলাম ভাই। কেন বাবু, তুমি আমার খুঁজতেছো কেন? কি হয়েছে, কোনো সমস্যা? হরে ভাই, অনেক বড় সমস্যা। কি সমস্যা? চাচির কিছু হয়েছে? না ভাই, মা ঠিক আছে, একটু জ্বর আইছিল, জ্বরের ওষুধ এনে দিছি, আল্লাহর রহমতে ভালোই যাব। সমস্যা হয়েছে বিলাসের। কি বলো, বিলাসের কি হয়েছে বাবু? ওর ফাইনাল পরীক্ষা, অনেক টেয়ার দরকার। কত মানুষের কাছে গেলাম, কোনোভাবে ব্যবস্থা করতে পারলাম না, হাতে সময়ও নাই, একটা দিন সময় আছে। আমি যে কি করবো আমার মাথায় কিচ্ছু আসতেছে না। কত টাকা লাগবে বাবু? 50,000। কি কও, তাইলে তো মেলা টেয়ার ব্যাপার। বাবু তুমি তো জানো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তো 200-500 টাকা হইলে না ম্যানেজ করে দিতে পারতাম। জানি রে ভাই, তোর কাছে কোনো টাকা নাই, এখন আমি কেমনে কি করবো আমার একটা বুদ্ধি দে। বুবু অনেক টেয়ার ব্যাপার স্যাপার, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তোমার আমি কি বুদ্ধি দিমু কও? আমি একটা কাম করবো, তুই কেউ রে কইতে পারবি না ভাই। কি এমন কাজ করবা যা কাউরে কম যাইব না? দেখো বুবু, এলাকার সবাই তোমারে অনেক সম্মান করে, অনেক ভালো জানে, এমন কিছু কইরো না যাতে সবাই তোমার নিয়ে সিসি করবো। না না ভাই, তুই যেটা ভাবতেছস আমি ওরকম কিছু করবো না। আমার বিলাসের স্বপ্ন পূরণ করার লেগা আমি আমার একটা কিডনি বেচে দেবো, তুই কেউ রে কইতে পারবি না। বুবু এটা তুমি কি কইতাছো? তুমি কিডনি বেচে দিবা? তোমার ছোট ভাইয়ের লেগে তুমি এত বড় ত্যাগ করবো বুবু? এছাড়া আমার আর কোনো উপায় নাই ভাই, তুই আমার কথা দে, তুই কাউরে কইবি না। বুবু তোমার মতো বোন যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে হয়, আমি তোমার কথা দিতেছি বুবু, আমি কাউরে কিছু কমবো না। অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার লগে চল হসপিটালে, এখনই যাবো। আজকেই যাবো বুবু? হ ভাই, আমার হাতে আর একটু সময় নেই, আজকে টিয়া লাগবো। চলো যাই। নেন আপনার পান। দাও, তোমার হাতের মিষ্টি পান খাওয়ানোর জন্য অপেক্ষা করতেছি। তুমি আইসা আমার মন, আমার প্রাণ, আমার ঘর তুমি ভরে দিছো। কি যে কোন না আপনি, আমি হইলাম সাধারণ একটা মানুষ, আমি আপনার মন ঘর কেমনে বইরা দিলাম? তুমি সেটা বুঝবা না। তোমাকে পাওয়ার জন্য দিনের পর দিন, রাতের পর রাত আমি অপেক্ষা করছি। আজ তুমি আমার ঘরে আইছো, আমার ঘর আলোকিত হয়ে গেছে। আচ্ছা আপনার একটা কথা কই, আপনার আগে 3টা বউ আছিল না, হ্যাঁ কেমনে আদর করতো না? আর দূর, ওই শালিকের কথা আর কইও না। এক শালির সারা মাঝখানে ঠান্ডা লেগে থাকতো, ওই শালির কাছে যাওয়া যাইতো না। আরেক শালির সারা শরীরে খালি চুলকানি। আপনার চুলকানি হয় নাই? আমার চুলকানি হবো কে? না মানে শুনছিলাম চুলকানি নাকি ছোঁয়াছুঁয়িরু। না মানে একটু হয়েছিল, পরে তার কাছে আমি যাই নাই। আপনার বড় জনের কি চুলকানি ছিল না? না, তার অবশ্য চুলকানি হয় নাই, কিন্তু বুড়ো হয়ে গেছিল তো, ওরা আমার ভাল লাগতো না, তাই তোমার আমি লই আইছি। আমার কি আপনার সারা জীবন ভালো লাগবো? অবশ্যই, তুমি হইলে আমার সুখের খনি, সারা জীবন তুমি আমার সুখ দিবা। দূরে কেন, কাছে আসো। আমার শরম লাগে না? কিসের লজ্জা, আসো কাছে আসো।
তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। ধুর। তুমি যে কালকে আমার বান্ধবীর বার্থডেতে এতগুলো মানুষের সামনে আমাকে জড়িয়ে ধরলে, এটা কি ঠিক? ওইখানে যদি হাজার মানুষ থাকতো না, তবু আমি সবার সামনে তোমাকে আমি জড়িয়ে ধরে বলতাম তোমাকে অনেক ভালোবাসি। তাই তুমি আমাকে এত ভালোবাসো? তোমাকে আমি এই জীবনে চাইতো অনেক বেশি ভালোবাসি। তুমি জানো এতগুলো মানুষের সামনে যে তুমি আমাকে জড়িয়ে ধরছিলে, আমার কাছে যে কি ভালো লাগছিল সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। জানো রিয়া, মাঝে মাঝে না আমার অনেক ভয় হয় যদি তুমি আমাকে ভুলে যাও, কারণ তোমরা তো অনেক বড় লোক আর আমরা অনেক গরিব। শোনো, এই কথা আর কোনোদিন বলবা না। তোমার কিছু থাক বা না থাক সেটা দেখে তো আমি ভালোবাসিনি, শুধু তুমি থাকলেই হবে, আর কিছু লাগবে না। সত্যি তুমি খুব ভালো মেয়ে, তোমার তুলনা হয় না। তুমি কোটিপতি মেয়ে হয়েও আর আমার মতো গরিব ছেলেকে তুমি এত ভালোবাসো। ভালোবাসা কখনো নয় ধনী গরিব দিয়ে হয় না, তোমাকে আমার ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি, বাস। আচ্ছা রিয়া, আমি গরিব বলে তুমি কখনো ভুলে যাবে না তো? তোমাকে ভোলার আগে যেন আমার মরণ হয়। তোমার সাথে 1 ঘন্টা কথা না বলে আমার দম আটকে যায়। আর তুমি কি করে ভাবলা আমি তোমাকে ভুলে যাব? সত্যি রিয়া, দিন যাচ্ছে আর তোমার ভালোবাসা যেন আমাকে মুগ্ধ করে তুলছে, আর এই ভালোবাসা যেন চিরদিন বেঁচে থাকে। অবশ্যই থাকবে, তোমাকে ছাড়া আমি নিঃশ্বাসও নিতে পারি না, তুমি তো আমার জান। তোমার এই ভালোবাসার প্রতিদান আমি কিভাবে দেব রিয়া? কোনো প্রতিদান দিতে হবে না, সারা জীবন তুমি শুধু আমার পাশে থাকলেই হবে। অবশ্যই তোমার পাশে আছি এবং থাকব। প্রয়োজনে সব কিছুর মায়া আমি ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাকে আমি ছেড়ে দিতে পারি না রিয়া। চলো এবার উঠি, বুবু বোধহয় টাকা পাঠাইছে, ক্যাশ আউট করতে হবে। এবার চলো। চলো, আচ্ছা তুমি আগে না। রহিমাবু, ও রহিমাবু, চাচি, ও চাচি। কেন রে শিমুল, এত চিল্লাইতেছিস কে? কি ব্যাপার, তোর এত খুশি খুশি লাগতেছে যে? বিলাসের কি খবর? বিলাসের খবর মানে? আমার বাজানের আবার কি হয়েছে? এই শিমুল, কি হয়েছে বিলাসের, খুলে কস না। আরে তোমরা যা ভাবতেছো তেমন কিছু হয় নাই। আজকে পরীক্ষার রেজাল্ট দিছে, তাই খবর জানতে আইলাম যে বিলাস পাস করছে কিনা। কি আজকে রেজাল্ট বাড়িছে? হ, ওই পাড়ার সবুজে পাস করছে, সবাই রে মিষ্টি বিতরণ করতেছে। ও মা, তুই বিলাসে একটা ফোন দিয়ে খবর ল ও ফাঁস করছে কিনা। আমি এখনই ফোন দিতেছি। মা তুমি কি কও, আমার ভাই 100% ফাঁস করবো। এই মিষ্টি সংযোগ দেওয়া সম্ভব না। আবার দে। ও মা, ভাইয়ের নাম্বার তো বন্ধ কইতাছে। ও মা, আবার দে। মা 3-4 বার তো দিলাম, বন্ধই কইতাছে। তোর মোবাইলে কি টাকা টুকা সব আছে? সব আছে মা, কিন্তু বন্ধ কইতাছে। আমি আবার দিয়ে দেখতেছি, দাঁড়াও। বন্ধু মা। বুবু, তুমি কিডনি বেছে বিলাসে টেহা দিলা, আর আজ পাস কইরা ফোনটা বন্ধ করে রাখছে। কিডনি? কার কিডনি? কিসের কিডনি? ও মা তেমন কিছু না, ও ভুল করে বইলা ফেলাইছে। না না এই তুই এগুলা কি কইতাছস? না না, হঠাৎ করে তোর গায়ে জোর আসলো কেন? আমি তোর চেক করে দেব। দেখি দেখি। হায় আল্লাহ, এটা তুই কি করলি? হায় রে পুরামুখী, নিজের ভাইয়ের স্বপ্ন পূরণ করার লাইগা নিজের জীবনটাই তুই নষ্ট করে দিলি। না মা, তুমি শান্ত হও, আমার তেমন কিছুই হয় নাই। তোরে আমি কতবার জিজ্ঞাসা করছি এতগুলো টাকা তুই কেমনে ম্যানেজ করছ? তুই আমারে কি কইছ? বাড়ি বিটা বন্ধক দিছ। হায় রে পোড়ামুখী, তুই যদি এই বাড়ি বিটা বেচাও দিতি তাও আমি এত কষ্ট পাইতাম না রে মা, এত কষ্ট পাইতাম না।
কি করব মা, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। চেষ্টা তো আর কম করি নাই মা। আমার ভাইয়ের স্বপ্নও তো শেষমেশ পূরণ করতে পারছি মা। তোমার কষ্ট নেও না মা। তাই বললা তুই তোর নিজের জীবন শেষ কইরা ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করবি? ও মা, মা শুনো না, বিলাস তো শুধু আমার ভাই না মা, ও তোমার সন্তানের মতো। আর সন্তানের স্বপ্ন পূরণের জন্য এইটুকু ত্যাগ তো আমার কাছে কিছুই না মা। ওরে পুরা কপালি, তুই যা করলি এই দুনিয়ায় কোনো বোন তার ভাইয়ের জন্য আর করবো না। চাচি, যা হবার তা তো হয়েই গেছে। এখন আল্লাহর কাছে দোয়া করেন বুবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ও মা, শিমুল তো ঠিকই কইছে। ধর আমার মাইরে ধর, ওরে ডাক্তারের কাছে নিতে হইব। চাচি, আগে ঘরে লও, আমি ডাক্তার লই আইতেছি। ও মা তুই কথা কো মা, কথা কো। ও মা মারি বুবুরে ঘরে লও, আমি ডাক্তার লই আইতেছি। মহাজন, কি শুরু করলেন মহাজন? পাঞ্চার হয়ে গেল রে। ঘটক, তুমি নাকি 7 গ্রামের মানুষের বিয়া জোড়া দাও, খালি তুমি চাপা মারো। আর সামান্য একটা বিয়া আমার জন্য তুমি ঘটাইতে পারতেছো না? হুজুর, মেয়ে অনেক দেখছি, রহিমার মতো এত ডেঞ্জারাস কোনো মেয়ে দেখি নাই। বিয়ের কথা কইলেই সাপের মতো না। ঘটক, আমার তো ওই রকম তেজালা সাপেরই দরকার। যাও, তোমারে আরো 10,000 টাকা বাড়াই দেবো, মোট 60,000 টাকা। যত তাড়াতাড়ি পারো বিয়ার ব্যবস্থাটা করো। 60,000 টাকা দিবেন? এই মহাজন একবার যা কয় তাই করে, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। কইছিলাম কি মহাজন, অন্য মেয়ে হইলে চলবো না। রহিমার সাথে অনেক সুন্দর, দেখতে অনেক স্মার্ট, হ্যামচাম, পরীর মতো। ওই ঘটক, একবার কইছ মাইনা লইছি, দ্বিতীয়বার কইলে অঘটন ঘটে যাব। ঠিক আছে মহাজন, ভুল হয়ে গেছি। রহিমা আমার জান, রহিমা আমার প্রাণ। চোখ বন্ধ করলে দেখি রহিমা আমার কাছে আইতাছে। আসো রহিমা, আসো 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 রহিমা, এরকম নড়াচড়া করতেছো কে? রহিমা, এরকম নড়াচড়া করে না। রহিমা, তুমি হইতেছ আমার 3 নাম্বার গিন্নি। আসো আসো, তোমার বুকে জড়ে কি শুরু করলো? আসো। এই মহাজন, আপনি কি শুরু করলেন? আর মাথা পুরো হয়ে গেছে। আপনি এই দেখ রহিমের পাইলেন কই? ও সরি ভাই, তুমি কিছু মনে করো না, তুমি এখন যাও। বন্দর দেখছি অনেক, মধুপুরের এমন 2টা বন্দর দেখি নাই। ঘটক, কিছু কইলে নাকি? না কইলাম তো আসি মহাজন। এখন তাহলে তুমি যাও, ব্যবস্থা করো, যাও। আচ্ছা। ভাইয়া কি করতেছো? আর বলিস না,
অফিসে যাবো, আজকে অনেক লেট হয়ে গেছে। ও ভাইয়া, বিলাস তোমাকে ওর কথাই বলছিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তা দাঁড়িয়ে আছো কেন? বসো। তোমার ব্যাপারে রিয়ার কাছে আমি সব কিছু শুনেছি। ভাইয়া একটা কথা বলবো, আমি না একটু অন্যায় করেছি, বলো আমাকে ক্ষমা করে দিবা। অন্যায় করেছিস, ক্ষমা করব, ঠিক বুঝলাম না। আগে বলো না ক্ষমা করবা। আরে বিষয়টা কি সেটা তো আগে আমাকে জানতে হবে নাকি? সেটা তো বলবো, আগে কথা দাও কিছু বলবা না শোনার পর। ঠিক আছে, কিচ্ছু বলবো না, এবার বল কি করেছিস। ভাইয়া আমি আর বিলাস একটা ওয়াদা করছিলাম, ওর পরীক্ষার রেজাল্ট বের হলে আমরা দুজন বিয়ে করব। এটা তো ভালো কথা। তুই যদি বিলাসকে বিয়ে করে সুখে থাকতে পারিস তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে এক কাজ করি, বিলাসের মায়ের সঙ্গে কথা বলে তোদের বিয়েটা পাকাপাকি করে ফেলি। ভাইয়া তার দরকার পড়বে না। কেন, বিলাসকে কি বিয়ে করবি না? ভাইয়া আমরা দুজন আজকে কাজী অফিসে গিয়েছিলাম, গিয়ে বিয়ে করেছি। বিয়ে করেছিস? এই বিলাস, রিয়া যা বলছে সত্যি নাকি? জি ভাইয়া। না, তোমাদের এই সিদ্ধান্ত কিন্তু আমি মানতে পারলাম না। কেন ভাইয়া, তোমার কি বিলাসকে পছন্দ না? অবশ্যই পছন্দ, তাছাড়া বিলাস গ্রাজুয়েশন কমপ্লিট করলো, এখানে পছন্দ না হওয়ার তো কিছু নেই। তাহলে আমাদের বিয়ে মানবে না কেন? বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে আমি কখনো কষ্ট পেতে দিইনি, এমনকি তোর সুখের জন্য আমি নিজে বিয়েটা পর্যন্ত করিনি। তুই যা করেছিস সেটাতে আমি খুব কষ্ট পেয়েছি। ভাইয়া, রিয়ার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাদের ক্ষমা করে দিবেন। আমি না হয় তোমাদের ক্ষমা করে দিলাম, তাদের কাছে তুমি কি মুখ নিয়ে দাঁড়াবে? তারাই বা তোমাকে কিভাবে ক্ষমা করবে? তুমি কার কথা বলতেছো ভাইয়া? ও কার কাছে জবাব দিবে? যারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে বিলাসকে মানুষ করেছে, তাদের কাছে বিলাস কি জবাব দেবে? ওহো, তুমি ওদের কথা বলতেছো? ওরা গ্রামের মানুষ, মূর্খ অশিক্ষিত, ওদের কাছে আবার কি জবাব দিতে হবে? রিয়া, সংযত হয়ে কথা বল বলছি। তুই যাদেরকে মূর্খ অশিক্ষিত বলছিস তাদের দয়াতেই বিলাস আজকে শিক্ষিত হয়েছে। ভাইয়া আপনি অনেক চিন্তা করবেন না, আমি বুবু আর মাকে ম্যানেজ করে নিব। ঠিক আছে, ম্যানেজ যদি করতে পারো তাহলে আমার আপত্তি নেই, তবে শোনো, মা বোনের দিকে অবশ্যই খেয়াল রাখবে। ভাইয়া আমি হয়তো রিয়াকে নিয়ে 2-1 দিনের মধ্যে বাড়ি যাব। তুমি কি বলতেছো? আমি তোমাদের গ্রামের বাড়িতে যাব? কখনোই না, আমি এই শহরে থাকবো, তুমিও আমার সাথে থাকবে। তাই কখনো হয় বলো? কেন হবে না? ভাইয়া তোমাকে অফিসে একটা দায়িত্ব দিবে, বাস হয়ে গেল। সব ঠিক আছে, তার আগে তুই বিলাসের সঙ্গে ওর মায়ের কাছে যা, ওনাদের সঙ্গে একবার পরিচিত হয়ে আয়, তারপরে নয় বাকি সব দেখা যাবে। ভাইয়া ঠিকই বলেছে। ঠিক আছে। রিয়া, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি একটু যাই, তোমরা থাকো। হ্যাঁ, আর শোন, ওকে কিন্তু চা নাস্তা দিবি। হ্যাঁ ঠিক আছে। বিলাস থাকো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। এই শুনো, আমি তোমাদের বাড়িতে গিয়ে কোনো কাজ কাম করতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কোনো কাজ করতে হবে না। চলো এখন রুমে চলো। আচ্ছা। মারে, ঘরে চল, কিছু খায়া নি। না মা, আমি কিছু খাবো না। পাগলি, এমনিতে তুই অসুস্থ, না খায়া থাকলে তো বাঁচবি না, মইরা যাবি গা। কিসের এত চিন্তা করস? হ্যাঁ, কপালে যা আছে তাই হইব। মা, আমার আদরের ছোট ভাই আজকে 4-5টা দিন কোনো খোঁজ খবর নাই। কই আছে, কি করতেছে, কি খাইতেছে, কিচ্ছু জানি না। আমার খুব চিন্তা হইতাছে মা। চিন্তা কি শুধু তোর একলা হইতাছে? আমার হইতাছে না? আমার বুকের মানিক 4-5টা দিন ধরে কথা কইতে পারি না, আমার কলিজাটা ফাইটটা যাইতাছে। মা, আমি একটা কাজ করি,
শিমুলটা নিয়ে ঢাকা যায়, দেখি যদি ভাইয়ের কোনো খোঁজ পাই। এই তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, ঠিকানা নাম কিচ্ছু জানি না, কিচ্ছু চিনি না। তুই কই যাবি? কার কাছে যাবি? না না, যাওন যাইব না। চিনি না, জানি না, নাম ঠিকানা কিচ্ছু নাই। তুই কই যাবি? বুবু বিলাস আইছে। হ্যাঁ, বিলাস হইছে? বিলাস ওই যাইতেছে। ভাই, ভাই তুই কেমন আছিস ভাই? আছি, ভালো আছি। তোর ফোন বন্ধ কেন রে বাজা? তোর লগে যোগাযোগ করার লাগিয়া কত মোবাইল টিপাটিপি করতাছি, কিন্তু খালি কয় বন্ধ আছে বন্ধ আছে। আর এই যে তোর বোন রহিমা, তোর লাগিয়া 4-5টা দিন ধরে না খাইয়া আছে, প্রায় অসুস্থ হইয়া গেছে। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, আর আমি নতুন যে ফোনটা কিনেছি সেটা তো তোমাদের কারো নাম্বার নাই, তাই যোগাযোগ করতে পারিনি। বিলাস, তোর রেজাল্টের কি খবর রে? তুই কি পাস করছস? হ্যাঁ, পাস করেছি ফার্স্ট ডিভিশন নিয়ে। মা, আমার আদরের ভাই পাস করছে, আমার যে কি খুশি লাগতেছে মা। আমার বাজান পাশ করছে। রহিমা, তোর পরিশ্রম সার্থক হইছে। এই শিমুল, দাঁড়ায় আছিস কেন? আমার আদরের ভাই পাস করছে, যা মিষ্টি লই হয়। আমি এখনই যাইতেছি। এই দাঁড়া, তোদের কি আক্কেল জ্ঞান কিছু নেই? মিষ্টি খাওয়ানো দেখছি তোরা একদম পাগল হয়ে গেছিস। আমার পাশে যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, একবার জিজ্ঞেস করেছিস সে কে? হায় আল্লাহ, আমি তো ভুলে গেছি। ভাই মাইয়াটা কে? আমি বিয়ে করেছি, ও তো আমার বউ। এটা তুই কি কইতাছস বাজান? আমাকে না জানাইয়া তুই বিয়া করছস? কেন? জানালে কি করতেন? হাতি ঘোড়া নিয়ে যেতেন? না বৌমা, আমাকে তো হাতি ঘোড়া নাই। আমরা হাতি ঘোড়া কই থেকে দেব? তাহলে তো আদিক্ষেতা করার কি হয়েছে? ছেলে বড় হয়েছে, ভালো মন্দ বুঝতে শিখছে, তাই বিয়ে করেছে। মা তুমি চুপ করো তো, ভাই বউ তো ঠিকই কইছে। তুমি অনেক সুন্দর। বোন, তোমার নাম কি গো? ডোন্ট টাচ মি। ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবেন না। আপনার হাত দেখছেন কত নোংরা? বাবু, তুমিও যা হয়েছো না, একদম কচি বাচ্চার মতো। তোর হাতের দিকে দেখছো, তোর হাতে কত ময়লা। ওর গায়ে হাত দেওয়ার আগে তোর হাতটা একবার ধুয়ে নিতে পারতে। তোমার হাত দেখে মনে হচ্ছে তোমার রিক্সাওয়ালার হাত। তুই সব কি বলছিস বাবা? ও তোর বড় বোন। তুই কাকে কি বলছিস? ওই বোন বলে আমি কিছু বলিনি, নাইলে গাল থাপ্পড় বসাতাম। বিলাস, আমার এখন ইচ্ছে করছে থাপড়াইয়া তোর গাল দুইটা ফাটায় ফেলাই। ছি! যে বোন তোর জন্য এত কিছু করলো, শহরের একটা লেখাপড়া শিখাইলো, আর তুই লেখাপড়া শিক্ষা এইরকম বেয়াদব হইছস, ছোট লোক হইছস। আমার ভুল হয়ে গেছে ভাই, আমারে ক্ষমা করে দিস। বোন, তুমিও আমারে ক্ষমা করে দিও। হয়েছে হয়েছে। আর তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে না রুমে যাবে? তো ঠিক আছে, চলো। মা, এ তো আমার ভাই না, এ আমার ভাই বিলাস হতে পারে না মা, হতে পারে না। মারে, আমি আর কি করবো তো? যারে মানুষ করার লাগে নিজের জীবনটা শেষ করে দিলে, যে বাইরে লেখাপড়া করানোর জন্য দুনিয়ার কাম কাজ করলি, ঢাকা শহর রাইকা লেখাপড়া শিখাইলি, এই ভাই আজকে তোরে মারার হুমকি দিয়া গেল। আল্লাহ, এই আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, কি করব? সে দেখো, সারাদিন জার্নি করছো, একটু ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। এই তোমার মা আর বোন যেগুলো রান্না করছে ওগুলো কি খাওয়ার মতো? ওগুলো খাওয়া যায়? ভাগ্যিস ভালো আসার সময় হোটেল থেকে খাই আসছি, তা না হলে তো আজকে না খেয়ে থাকতে হতো। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও, সকালে হোটেল থেকে নাস্তা এনে দেবো। আমার না ঘুম আসতেছে না, তোমার মাকে বলো না 1 কাপ চা করে দিতে। ঠিক আছে, বলছি। মা, মা, ও মা। কি রে বাবা, তুই আমারে ডাকতাছোস? হ্যাঁ মা, তোমাকে ডেকেছি। মা, রিয়ার মাথা খুব ব্যথা করছে, তুমি ওর জন্য 1 কাপ সুন্দর করে চা বানাই দাও তো। ঠিক আছে, আমি এক্ষুনি বানায় নিয়ে আইতাছি।
আচ্ছা ঠিক আছে যাও। আমার ব্যাগে তো সবসময় মাথা ব্যথার ওষুধ থাকে, কিন্তু দেখো আজকেই নেই। মা চা বানিয়ে দিচ্ছে, তুমি খেয়ে ঘুমাও, দেখবে ঠিক হয়ে যাবে। এই নাও মা চা। ছি, এটা কোনো চা হলো? হ্যাঁ, কেন মা, চাটা তো ভালোই হয়েছিল। মুখে দেওয়া যাইতেছে না চা ভালো হয়েছে না। কি হয়েছে রিয়া? দেখো না, এটা কোনো চা হলো? বাজান, ঘরে না চিনি ছিল না, তাই লাল গুড় দিয়া বানাই দিছি। ছি, আপনি চিনি না দিয়ে গুড় দিয়ে চা বানিয়ে দিয়েছেন আমাকে। আপনি যদি আমার শাশুড়ি না হতেন না, থাপড়াই আপনাকে চা বানানো শিখিয়ে দিতাম। এই মেয়ে, তোমার এত বড় সাহস! তুমি বাড়ির নতুন বউ হয়ে তুমি মার সাথে কিভাবে কথা বলতে সেটা জানো না? এই কাজের মেয়ে রহিমা, আমাদের মাঝখানে তুই আসছস কেন কথা বলতে? বৌমা, মুখ সামলায় কথা কইও। এই মেয়ে শুনো, আবার যদি কোনো রং কথা কাছো না, থাপবে একদম গাল লাল বানায় ফেলবো। বুবু, তোমরা কাকে কি বলছো? তোমরা যে মূর্খ, এটাই তার প্রমাণ। একজন শিক্ষিত মেয়ের সাথে কীভাবে কথা বলতে হয় এটা তোমরা জানো না। হ ভাই, তুই ঠিকই কইছস। আমরা তো মূর্খ, অশিক্ষিত, আমগো ভুল হইবই। কিন্তু তোর বউ তো শিক্ষিত। তোর বউয়ের ব্যবহার কেন এরকম চামারের মতো? সম্পর্কে তুমি আমার বড় বোন, আর না হলে না বলে ধাক্কাতে বের করে দিতাম। বিলাস, তুই কারে কি কইতাছস? মুখ সামলায় কথা কইস। উচিত কথা বলতে আবার বড় ছোট আছে? আমার পাওনা আমি পেয়ে গেছি ভাই। আমার লাগে তোর আর চিন্তা করতে হইব না। আমি কালকে বাড়ি ছেড়ে চলে যাব। গেলে যাবি তো, আমার সমস্যাটা কি? আরে নির্মল খারাপ, তুই বউ পাইয়া এত তাড়াতাড়ি মা বোন রে ভুইলা গেলি, তোর কোনোদিনও ভালো হইব না। না না মা, অভিশাপ দিও না। ও আমার ছোট ভাই, দোয়া করো ও যাতে ভালো থাকে। চলো এখান থেকে, আসো। এই বাড়িতে আসাটাই আমার ভুল হয়ে গেছে। আর তুমিও তো চিন্তা করো না, এখন একটু ঘুমাও। শোনো ঘটক, তোমারে যেভাবে কইছি সেইভাবে রহিমার ভাইয়ের কাছে আমার বিয়ার প্রস্তাবটা তুমি দিবা। আপনি কোনো চিন্তা করেন না কচি ভাই, যেইভাবে হোক আমি রহিমার রাজি করাই মন। ৬০,০০০ টাকা দিবেন তো? অবশ্যই দিমু, তুমি শুধু রহিমারে বিয়াতে রাজি করাও। মহাজন, রহিমা তুই, আমি কি জায়গা আছি না ঘুমাই গেছি? ওই মেয়ে ঘটক, একটু সিমটি কেটে দেখছে। এত জোরে সিমটি কাটে? হ্যাঁ মহাজন, স্বপ্ন না, আমি সত্যি আইছি। তোমার একটা কথা কইতে আইছি। তুই কথা কইবি তা তো অনুমতির কি দরকার আছে? কি কবি কই হালা। তোমার প্রস্তাবে আমি রাজি। কি কইলি? তুই রাজি? তাহলে ডাকেন একটা কাজী। তো একটা শর্ত আছে। কি শর্ত ক? আমারে বিয়া করলে আমার মারে সহ কিন্তু পালতে হইব। পালতে পারবো তো? তোর মা কেন, তোদের সবাইকে যদি পালতে হয় আমি রাজি, খালি ক বিয়া কবে। তাইলে কালকে তুমি আমগো বাড়িতে আসো, সবার সামনে কথাটা কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মহাজন, আমি তাইলে আসি। আচ্ছা ঠিক আছে। কচি ভাই, তাহলে আমার টাকাটা? আরে দিমু দিমু। তাহলে আমি নাই। আচ্ছা ঠিক আছে, যাও, কালকে সময় মতো চলে আইসো। যাও। ঠিক আছে, আসি আমি। মেঘনা চাইতেই জল, যাই পাঞ্জাবিটা ভালো করে আয়রন করে লই। অসম্ভব, একটা বয়স্ক বাপের সমান লোকের সাথে আমি আমার মাইয়ারে বিয়া দিব না। আচ্ছা মা, বিয়ে করবে বুবু, আর বুবুই তো ওনাদেরকে আসতে বলেছে, তাহলে তুমি কেন অমত করছো কেন? বিয়ের বয়স পার হয়ে বুড়ো লাউ হয়ে যাচ্ছে, তাও আবার বিয়ের জন্য শাহরুখ খান খুঁজে।
বৌমা তুমি চুপ করো, আমাদের মধ্যে তুমি কোনো কথা কইবা না। যত নষ্টের মূল হইলা তুমি। কি যত বড় মুখ না তত বড় কথা? সব নষ্টের মূল আমি। দেখো তুমি এই বাড়িতে থাকলে থাকো, আমি আর এক মুহূর্ত থাকবো না। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি কোথাও যাবে না। মা তুমি এটা কি বললে? ও যা বলেছে সব ঠিক বলেছে। চুপ কর বিলাস, মুখ সামলাইয়া কথা কবি। এই নবাব জাতি শয়তান মাইয়াডারে বিয়ে করার পর তুই তোর সব জ্ঞান বুদ্ধি হারায় ফেলছস। এই কুটনি বুড়ি, তুই শয়তান কাকে বলিস? হ্যাঁ, আরেকবার বললে না মেরে মুখ ভেঙে দেব। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার মায়ের মুখ ভেঙে দিতে চাস? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখবে? তোমার বোন তোমার সামনে আমার গায়ে হাত তুলছে। বুবু তুই এটা কি করলি? বেয়াদব নিমুখ হারাম, তোর সামনে তোর বউ আমার মায়ের মুখ ভাঙতে যায় আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনতাছিস আর দেখতাছিস? আমি তোর বউকে মারছি তাই তোর গায়ে লাগছে, তাই না? তোর এত বড় সাহস, তুই আমার সামনে তোমার বউকে হাত দিস আর বড় বড় কথা বলিস, তাই না? ওই নিমক হারাম, তুই এটা কি করলি? কার গায়ে হাত দিলি? যে বোন তোরে মানুষ করতে যায়া নিজের সারাটা জীবন নষ্ট করে দিছে, তার গায়ে তুই হাত দিছস? বিলাস, এটা তুমি কি করলে? যে বোন নিজে পরিশ্রম করে তোমাকে লেখাপড়া করিয়েছে তার গায়ে তুমি হাত তুললে? সি বিলাস, সি। আমি জানি ওর পড়ালেখার খরচ সব এই মেয়েটা দিয়েছে। ওর যা টাকা খরচ করছে ওর পিছনে সব টাকা আমি দেবো। আপনি বলেন, এই হতভাগীর ঋণ তোরা কোনো দিন শোধ করতে পারবি না। কত টাকা খরচ হয়েছে হিসাব দাও, আমি এখনই দেব। রিয়া, ভাইয়া তুমি? হ্যাঁ আমি। আরে আপনি সেই কিডনি ডোনারটা না? হ্যাঁ, আপনার কিডনি দিয়ে তো আমার বন্ধুর মা এখন অনেকটা সুস্থ। আরে ভাইয়া আপনি এসব কি বলছেন? ওনার কিডনি মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি বিলাস। উনি যদি সেদিন সময় মতো কিডনিটা না দিতেন তাহলে আমার বন্ধুর মাটা মারা যেতেন। ভাইয়া আপনার কথা ভুল হচ্ছে। উনি যা কইছে সব সত্য কথা কইছে। আরে তোর পরীক্ষার ফিস দেওয়ার লাগিয়া তোর বোন নিজের কিডনি বিক্রি করে তোরে টাকা দিতে, আর তুই তার গায়ে হাত তুললি? এ তুমি কি বলছো মা? হ, চাচি যা কইছে সব ঠিক কইছে। ওই দিন আমিও বুবুর লগে ছিলাম। ছি বিলাস, ছি। যার দয়ায় তুমি আজকে এত বড় শিক্ষিত হয়েছো, আজ তার গায়ে তুমি হাত তুললে? ছি 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 ছি, তোমার কাছ থেকে অন্তত আমি এটা আশা করি না। আর তুই তুই সকল নষ্টের মূল। তোর তুই আমি মারিয়ে ফেলবো। মানে বাবা বাবা, কথা কো, কথা কো মা, কথা কো। বুবু, আল্লাহ বুবু তো কি হয়েছে? তুমি আমার মাইয়ারে বাঁচাও। তুই কথা বল বুবু, প্লিজ কথা বল, তোর কি হয়েছে? এখানে কথা বলার দরকার নেই, তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। না ভাই, আমার হসপিটালে নেওয়ার মতন সময় নাই। মহাজন, আমারে তুমি মাফ করে দিও মহাজন। আমি তোমার কথা দিয়ে কথা রাখতে পারি নাই মহাজন। তুই যে এত বড় মনের মানুষ সেটা আমার জানা ছিল না রে। তুই সুস্থ হবি, অবশ্যই তুই সুস্থ হবি। আমি আমি তোর চিকিৎসা করাবো, যত টাকা লাগে আমি তোর চিকিৎসা করাবো, আমি করাবো। তুই কথা বল বুবু, তোকে আমি আমার কিডনি বিক্রি করে হলেও তোকে আমি বাঁচাবো। তুই কথা বল। ওরে পাগলা, তুই আমার ছোট ভাই, আমার সন্তানের মতো। মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ থাকে না। তুই আমাকে ক্ষমা করে দিস বুবু, পারলে আমাকে তুই ক্ষমা করে দিস। না। আমার মনের অহংকারে তোকে অনেক কথা বলছি বুবু, তোকে থাপ্পড় মেরেছি আমি। তুই আমাকে ক্ষমা করে দিস বুবু। আমি অনেক বেদবি করছি, সব সমস্যা আমার কারণে হয়েছে, আপনি আমার মাফ করে দেন। ছোট না বোন, তোমার কোনো অন্যায় হয় নাই, আমি তোমার উপরে একটু রাগ করি নাই। ভাই, তুই আমার কথা দে, আমার মাটারে তুই দেখে রাখবি, আমার মাটারে কখনো কষ্ট দিবি না ভাই। আচ্ছা বাবু, আমি রাখবো। তোরা ভালো থাকবি ভাই। ও মা, তোর কিচ্ছু হইব না, আমার কিডনি দিয়ে তোরে বাঁচাবো মা। আল্লাহ, বুবু, ও মা, বুবু, আল্লাহ।